কথাকে অগ্নির বউ হিসেবে মানে সঞ্চিতা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। চিত্রা ষড়যন্ত্রের শিকার হয় সঞ্চিতা। সঞ্চিতা মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে পড়লে অগ্নিও কথা ভেঙে পড়ে আর বলে, আমরা এখানে এলাম মায়ের স্মৃতি ফিরে আসবে বলে, কিন্তু এখন এসে তো উল্টো হয়ে গেল। এদিকে ডাক্তার বিপদে আশঙ্কা বলতেই কথা কান্নায় ভেঙে পড়ে আর বলে, এসব আমার জন্য হয়েছে, আমাকে বাঁচাতে গিয়ে মা আঘাত পেয়েছে। তখন অগ্নিও কথা একে অপরকে শান্ত করে রাধা মাধবে আরতি করতে থাকে যাতে অগ্নির মায়ের জ্ঞান ফিরে। অন্যদিকে আরতির সময় সঞ্চিতার জ্ঞান ফিরতেই লেখা বলে, বড় বৌদি ঠিক আছো? তখন সঞ্চিতা বলে, লেখা তুমি? এই কথা শুনে লেখা বলে, বড় বৌদি তুমি আমাকে চিনতে পেরেছো? তার মানে তোমার স্মৃতি ফিরে এসেছে? তখন সঞ্চিতা বলে, আমি কোথায় আছি? তখন পিসিয়া বলে, গড়ালে এসেছি। এই কথা শুনে সঞ্চিতা পুজোর স্থানে যেয়ে বলে, সাগর দই ছাড়া গুহ পরিবারের পুজো সম্পূর্ণ হয় না। এই কথা শুনে অগ্নি বলে, মা তোমার স্মৃতি ফিরে এসেছে? তখন সঞ্চিতা অগ্নিকে স্নেহ করে আর বলে, হ্যাঁ বাবা, আমার সব মনে পড়েছে। তখন কথা বলে, মা যখন তোমার সব মনেই পড়েছে তাহলে বাকি পুজোটা তুমি করো, কারণ তুমি এ বাড়ির বড় বউ। তখন কর্তা দাদু এসে বলে, দাঁড়াও, স্মৃতি ফিরলেই তো হবে না, আগে নিজেকে নির্দোষ প্রমাণ করুক, তারপর বাকি কথা। এতদিন আমাদেরকে ওর জন্য সমাজের কাছে অনেক অসম্মান সহ্য করতে হয়েছে। তখন কথা বলে, কর্তা দাদু আসল দোষী মা নয়, অন্য কেউ, আর সে এখানে উপস্থিত আছে। এই বলে চিত্রার দিকে আঙুল তুলে। অন্যদিকে সেই মুহূর্তে ফুল দিয়ে এসে উপস্থিত হয়। তো এবার যদি কথাকে বউ হিসেবে মেনে নেয় সঞ্চিতা, তাহলে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।